এই হেফাজতে ইসলাম আমাদের রক্তের সংগঠন। এই হেফাজতের সাথে আমাদের রক্ত মিশে আছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফেসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বর সহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে বাঁচাও ইমান বাঁচাও দেশ এই স্লোগানকে সামনে রেখে ৩রা মে শনিবার সকাল ৯টায় মহাসমাবেশে ডাক দিয়েছেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুম, স্থান সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এই মহাসমাবেশকে সফল করতে তারাকান্দা উপজেলার সর্বস্তরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারাকান্দার হেফাজত ইসলামের সভাপতি মাওলানা নূরে আলম সহ হেফাজতে ইসলামের সকল নেতৃবৃন্দ। এই সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক ফকির। ৩রা মে রোজ শনিবার সকাল ৯টা হইতে জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছি। দেশবাসীকে দৃষ্টি আকর্ষণ করছি যথা সময়ে উপস্থিত থেকে আমাদের ৩ তারিখের সমাবেশ হেফাজতে ইসলামের সমাবেশ সফল করার জন্য সকলকে উদারত আহ্বান জানাচ্ছি। বাঁচাও ইমান বাঁচাও দেশ। কাজেই ইমান যদি না থাকে একটা মুসলিম জাতি হিসেবে, সে তার ইমান দেশ বাঁচাতে পারে না। আর ইমান যখন না থাকে তখন মানুষের ভিতরে নৈরাজ্য সৃষ্টি হয়। সেই নৈরাজ্য যেন সৃষ্টি হতে না পারে, সেই জন্য আজকে তারাকান্দা উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম তথা অঙ্গ সংগঠন সকলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সভাপতি সিনিয়র সভাপতি মুফতি জাকির হোসেন সাহেব, সাধারণ সাংগঠনিক সম্পাদক মুফতি ইমরান, হযরত হাফেজ আব্দুল সবুর খান সাহেব, মওলানা শহীদুল ইসলাম সাহেব থেকে শুরু করে জমিয়তের যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন সকলেই ওনারা লিফলেট বিতরণ করছেন। এটা সকলের নৈতিক দায়িত্ব। ইমান বাঁচানোর জন্য সকলেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসি এবং ওই মহাবেশে সমাবেশ করে এটা আমরা ঘোষণা দেই যে ৬৮ 95% মুসলিম দেশের ভিতরে কখনো বহুত্ববাদ কায়েম হতে পারে না। সেই কথাটা আমরা সরকারকে জানান দেওয়া এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সকলেই এই হেফাজতে অংশগ্রহণ করে এই মহাসমাবেশকে সফল করব।